আসসালামু আলাইকুম। আজ বানাবো মিষ্টি কুমড়ো ও মুরগির মাংস দিয়ে টিক্কা। তো প্রথমেই মিষ্টি কুমড়ো চোচা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করে নেব শুকনো করে, পানি থাকলে ভালো হবে না। তো টিক্কা তৈরির জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে 2 টুকরো মাংস আমার রান্না ছিল, ছেঁচে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, আইসক্রিমের কাঠি নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ভাজা জিরে গুঁড়ো ও ম্যাগি মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আতপ চালের গুঁড়ি ও কর্নফ্লাওয়ার। তো গুঁড়ি ও কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা বেসন ইউজ করতে পারো। এবার মিষ্টি কুমড়োটাকে ভালো করে মথে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা মাংস, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ভাজা জিরের গুঁড়ো, ম্যাগি মশলা, ও স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। তো কর্নফ্লাওয়ার গুঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। পানি দিয়ে মিডিয়াম ধরনের একটি ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ কতটা ঘন বা পাতলা হয়েছে। এবার আইসক্রিমের কাঠির ভিতরে সেট করে নেব। কুমড়োটা যত শুকনো করে সেদ্ধ করা যায় এতে করে বানাতে ভালো হয়, সুবিধা হয়। নরম থাকলে সেট হতে চায় না। আশা করি পুরো রেসিপিটা তোমরা দেখবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো সম্ভব না। তো এক এক করে কয়েকটি আমি বানিয়ে নেব। এবার একটি করে নিয়ে ব্যাটার দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হয়নি, একেবারে কমও গরম হয়নি। তো মিডিয়াম আছে ভাজলে ভালো হয়, যেহেতু ভিতরের অংশটা নরম থাকবে। তো চামচ দিয়ে আমি উপর দিক দিয়ে তেল দিয়ে দিচ্ছি, এতে করে একটু শক্ত হবে, উল্টে দিলে ভেঙে যাবে না। এই তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গরম গরম সসের সাথে পরিবেশন করা হবে। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।